1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না, আর এই ধরনের সেবা নন্দীগ্রামে আমি প্রত্যেক দিন করি। ও রাসবিহারী এনজিওকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে। আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। অভিষেকের নাম শুনতেই একেবারে রেগে লাল শুভেন্দু অধিকারী। বললেন, সব ফাঁস করে দেব, 1 কোটি টাকা দিলেও ভোট পাবে না। কিন্তু অভিষেকের কি ফাঁস করবেন শুভেন্দু, তা নিয়েই প্রশ্ন দানা বেঁধেছে। নন্দীগ্রামে বাড়ছে মেডিকেল ক্যাম্পের চাহিদা। ডায়মন্ড হারবারের মতো হেলথ ক্যাম্প চাইছেন সাধারণ মানুষ। কেরলে নির্মাণ কাজ চলাকালীন দুর্ঘটনায় নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের মৃত্যু নন্দীগ্রামের মানুষের জন্য বয়ে এনেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই মৃত পরিযায়ী শ্রমিক নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ভোটার ছিলেন। তার মৃত্যুর পর অভিষেক ব্যানার্জির উদ্যোগে দেহ কেরল থেকে বিমানে কলকাতায় নিয়ে আসা হয়। শুক্রবার তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং জেলা নেতৃত্ব দেহ নিয়ে বিরুলিয়ায় পৌঁছন। পরিবারের হাতে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। মৃতের বাড়িতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুনীল জানা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি পরিচালিত এলাকায় শাসক দলের এই সহানুভূতিশীল ভূমিকা সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি অনাস্থাকে জোরালো করেছে। সেই অনাস্থাই এখন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিকে আরও তীব্র করে তুলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় নন্দীগ্রামের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ এবং আবেগপ্রবণ। বহু মানুষই বলছেন, যেমন অভিষেকবাবু ডায়মন্ড হারবারের স্বাস্থ্য ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, তেমনি নন্দীগ্রামেও যদি সেই ডায়মন্ড হারবার মডেল বাস্তবায়িত হয়, তাহলে এই অঞ্চলের সাধারণ মানুষও উন্নত পরিষেবা পাবেন। উল্লেখযোগ্যভাবে এই ঘটনার পরও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী বা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কেভি পরিবারের পাশে দাঁড়াননি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের এই ক্ষোভ একেবারে নন্দীগ্রাম মেডিকেল ক্যাম্প গড়ে তোলার আবেদনকে আরও দৃঢ় করেছে। শুক্রবার মেচেদাতে শুভেন্দু অধিকারী যান, আর সেখানে সাংবাদিকরা এই প্রসঙ্গে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। অভিষেকের নাম বলতেই একেবারে তেতে ওঠেন শুভেন্দু। তিনি সাফ জানিয়ে দেন, ওকে বলছি 1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামে কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না, আর এই ধরনের সেবা নন্দীগ্রামে আমি প্রত্যেক দিন করি। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব। ওই সেলোটেপ বন্ধ থাকবে ইভিএম এ। ওকে বলছি 1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না, আর এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই। ও রাসবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে। আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না। 1 কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি 2 হিন্দুকে খুন করেছে ওরা, একটা বিধানসভা ভোটে, একটা লোকসভার ভোটে। একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না। 1 কোটি করে টাকা দিতে বলবেন, তাও ভোট দিবে না। ওকে করতে বলুন, যা চুরির মাল আছে, মাল বদরক্ত বেরিয়ে যাক। এপ্রিলের পরে তো থাকবে না, ইট খুলে নিয়ে আসবো বাড়িতে গিয়ে। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের মৃত্যুর পর তার পরিবারের দাবি, অভিষেক ব্যানার্জি যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, ঠিক সেভাবেই গ্রামের অন্যান্যদের পাশে দাঁড়াবেন। উনি যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে তারা কৃতজ্ঞ। ডায়মন্ড হারবারে যেভাবে স্বাস্থ্য পরিষেবা উনি চালু করেছেন, ঠিক একইভাবে নন্দীগ্রামেও যেন চালু করেন। কি বলেছেন রামপদ বারিক, শুনবো। বাবা কেরলে ছিলেন, তো ওখানে অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তবে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনি যেন গ্রামে গ্রামে সবার পাশে এরকমই দাঁড়ায়, আর এই জন্য আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। উনি যেন এই যে ডায়মন্ড হারবার যে স্বাস্থ্য পরিষেবা যে আছে ওখানটা, উনি যেটা করেন, সেই জন্য নন্দীগ্রামে সবার পাশে যেন যেতে পারে, নন্দীগ্রামে যেন হয়। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে একটাই আবেদন, যে আমাদের গরিবের তো সংসার, তো আমরা তো 2 ভাই পড়াশোনা করছি, কিছু কর্মসংস্থান নেই। তো উনি যদি আমাদের কিছু কর্মের কিছু যদি ব্যবস্থা করে দেন, ওনার কাছে আমাদের পরিবার খুবই কৃতজ্ঞ থাকবে। ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামে বাড়ছে মেডিকেল ক্যাম্পের চাহিদা, আর তাতে করে হেলথ ক্যাম্প চাইছেন সাধারণ মানুষ। এ বিষয়ে স্থানীয়রা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শোনাবো কুহেলি মাইতির বক্তব্য।
আমি নন্দীগ্রামের অধিবাসী, আমি নন্দীগ্রামে এমপি এমএলএকে পাচ্ছি না, তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানাচ্ছি ডায়মন্ড হারবারে যে স্বাস্থ্য পরিষেবা হয়েছে সেই স্বাস্থ্য পরিষেবা যেন এই নন্দীগ্রামে হয়, তাহলে আমি খুব উপকৃত হব এবং আমাদের এলাকারও খুব উপকৃত হবে। হ্যাঁ, তাই আপনাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন এই পরিষেবাটা যেন নন্দীগ্রামে চালু হয়। অপর স্থানীয় বাসিন্দা নাসিমা পারভিনের বক্তব্য শুনব। সেই উপকার তো হবে, আমাদেরও হবে এবং এলাকার মানুষজনেরও হবে। দূর দূর থেকে মানুষজন এখানে নন্দীগ্রামে আসছে এখানে পরিষেবা নিতে, তাতে আরও বেশি স্বাস্থ্যের দিক থেকে আরও উপকার হবে। সেবা কেন্দ্র করেছে, সেই রকম যদি আমাদের নন্দীগ্রামে হয়ে থাকে তাহলে আমাদের নন্দীগ্রামবাসী খুবই উপকৃত থাকবে এবং খুবই ভালো থাকবে। প্রদীপ কুমার মান্নার বক্তব্য শুনব। আমরা নন্দীগ্রামবাসী চাইছি, আমাদের এমএলএ এমপির কোনো দেখা পাচ্ছি না। আমরা অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ রাখছি ডায়মন্ড হারবারে যে পরিষেবা দিচ্ছেন আমাদের নন্দীগ্রামের জন্য সেই পরিষেবাটা দিয়ে থাকেন, এটা আমাদের কাছে আমরা অনুরোধ রাখছি সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে। আর এই সমস্ত কিছুর মধ্যে বর্তমানে একেবারে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। শাসক বিরোধী তরজাকে কেন্দ্র করে সরগরম রয়েছে বঙ্গ রাজনীতি। সামনে 26-এর ভোট, আর 26-এর ভোটের আগে দুই দলই কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ। আর এবার এইসবের মধ্যে শুভেন্দু অধিকারী বলে দিলেন 1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামে কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না। আর এই ধরনের সেবা নন্দীগ্রামে তো আমি প্রত্যেক দিন করি। ও রাসবিহারীর এনজিওকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে, আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। অভিষেকের একেবারে নাম শুনতে রেগে মেগে শুভেন্দু অধিকারী এমন একাধিক কথা বলে বসলেন। কি বলেছেন শুনবো। ওই সেলোটেপ বন্ধ থাকবে ইভিএমে, ওকে বলছি 1 কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না। আর এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই। ও রাসবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে, ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে, আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেব। ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না। 1 কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা, একটা বিধানসভা ভোটে, একটা লোকসভার ভোটে। একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না। 1 কোটি করে টাকা দিতে বলবেন, তাও ভোট দিবে না। ওকে করতে বলুন, যা চুরির মাল আছে মাল বদরক্ত বেরিয়ে যাক। এপ্রিলের পরে তো থাকবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।